ডিজে বাপি প্রেজেন্টেশন। বন্ধু কিনা এক সামান্য পথের ভিখারি, তার বন্ধু আসে কত পালকি হাতি ঘোড়া কত প্রহরী নিয়ে তাদের বন্ধুরা আসে, আর তুমি কিনা আমাদের রাজার বন্ধু দাঁড়ি। যদি আমার কথা বিশ্বাস না করো, হ্যাঁ গো, একবার যে আমার কানাইকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম যদি আমাকে চিনতে না পারে আর আমি ভেতরে যাব না, আমি এখান থেকেই ফিরে যাব। কিন্তু একটিবার যে শুধু বলো যে তার বন্ধু সুদামা এসেছে। বেশ, শুনে রাখো, তাহলে যতক্ষণ না আসবো ততক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবে। এই বলে দরজায় দাঁড় করিয়ে দাঁড়িরা ভেতরে প্রবেশ করল। ভেতরে যে ডাকছে মহারাজ মহারাজ। কি হলো দাঁড়ি? মহারাজ জানো কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে কিনা তোমার বন্ধু। আমার বন্ধু? আচ্ছা, কি কি নাম বলেছে তার? কি যেন? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাঁড়ি? তুমি তুমি ঠিক শুনেছ, আমার বন্ধু সুদামা এসেছে। ভগবান সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে চলেছে সুদামা। সুদামা যেই না ছুটে এসে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা বলে দাঁড়া দাঁড়া কানাই, একবার তোর দিকে চেয়ে দেয়। হ্যাঁ রে, তুই যে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। হ্যাঁ রে, তোর অঙ্গে যে কত রাজবেশ, আমার অঙ্গে যে ছিন্ন মলির মতো, আমি যে পথের এক কাঙাল ভিখারি। ভগবান ছুটে গিয়ে বলছে সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে নিজের হাতে সুদামাকে নিয়ে সিংহাসনের উপরে বসিয়ে আজকে নয়ন জলে ভক্তের চরণ ধৌত করলেন আমার ভগবান। মধ্যাহ্নকালে সেবা দিয়ে সুদামা পালঙ্কের উপরে শুয়ে আছে। বাবা ওই ঐশ্বর্য দেখে আজকে যে চিরার পুটলিটা এনেছিল ওটা আর দিতে পারছে না, লজ্জায় লুকিয়ে রেখে দিয়েছে। কি করে দেবে? যার এত বড় রাজপ্রাসাদ, তাকে চিরে সেবা দেওয়া যায়? ভগবান, ভক্ত ভুল করলে ভগবান তো ভুল করে। ভক্ত দিতে ভুল করতে পারে কিন্তু ভগবান নিতে ভুল করে না। ধীরে ধীরে সুদামার ঘরে এসে বলছে, হ্যাঁ রে অসুদামা, এতদিন পরে আমার কাছে আসলি? হ্যাঁ রে, আমার জন্য কি উপহার এনেছিস তুই? মনে মনে চিন্তা করছে, কানাই আমার আনা উপহার তো দিতে পারবো না, এতে যদি আজ আমার অপরাধ হয় আমি তাও পারবো না। চিরার পুটলিটা লুকিয়ে রেখেছি, কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভক্তের মনের কষ্টটা বুঝতে পেরে গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, ঠিক আছে, হয় উপহার আনতে ভুলে গেছিস, কিন্তু আয় তো, এতদিন পর আমাদের দুই বন্ধুর দেখা হলো, আয় আমরা একটু ভালো করে দুজনে আলিঙ্গন করি। ভগবান তো চতুর, কিন্তু তার মনে তো অত চতুরালি নেই। সহজ সরল ব্রাহ্মণ, যেই ভগবান বলেছে আলিঙ্গন করি, এখন আলিঙ্গন করতে হলে কি করতে হবে বাবা? বাহু দুটো তো প্রসার করতে হবে। হ্যাঁ, যেই সুদামা বাহু দুটো প্রসারিত করে গোবিন্দকে যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরলো, চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গিয়ে পুটলিটা তুলে নিয়ে, হ্যাঁ রে এই তো আমার উপহার। কানাই, ওর ভিতরে কোনো উপহার নেই, আমি কোনো উপহার আনিনি, তুই খুলিস না ভাই, আমি তোর পায়ে পড়ি। ভগবান কোনো কথাই শুনলো না, চিরার পুটলিটা খুলে দিয়েছে, দিয়ে বলছে, বাবা ও সুদামা, আরে
এই জগতের কত ভক্ত আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়, জানিস ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। মামা আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে চিড়ে এনেছিস। তুই জানলে কি করে যে আমার এখন চিড়ে খেতে ইচ্ছা করছে? যে চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে, ভগবান সেই চিড়ার মর্যাদা কোথায় তুলে দিল। যেই না চিড়ায় হাত দিয়েছে দেখে চিড়েগুলো ভিজা। মা সোদামা পাছে খেতে কষ্ট হবে বলে চিড়া ভিজিয়ে এনেছি। ভক্ত আর সইতে পারল না, ছুটে গিয়ে বলছে কানাই আমি কোনো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো পথের এক ভিখারি, তোকে কত রাজ রাজা বসে থাকে যুগ যুগ তোকে একবার দেখবে বলে, কত রাজ রাজার সেবা দেওয়ার জন্য অপেক্ষা করে। আরে কানাই তুই কি আমার আনাই শুকনো চিড়া গ্রহণ করবি? এই কথা ভাবতে ভাবতে নয়ন জলে আমার চিড়ার পুটলিটা ভিজে গেছে। ভগবান ছুটে গিয়ে সোদামাকে জড়িয়ে ধরলো। সোদামা তুই আমার জন্য নয়ন জলে চিড়া ভিজিয়ে এনেছিস। শোন আজ আমি কৃষ্ণচন্দ্র হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোর মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে এনে নয়ন জলে ভক্ত ভাসে, যদি কোনো ভক্ত আমাকে চিড়া সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিড়া গ্রহণ করব। রাজার ঐশ্বর্যকে ফেলে রেখে নিতাই গৌর হরি। তাহলে ভক্তির বলেই কিন্তু ভগবান পাওয়া যায়, ঐশ্বর্য ভগবান মেলে না বাবা। শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে বিবাহ। তাই আজ তুলসী কি করছে, গাথা মালাটা হাতে নিয়ে আজকে বনের ভেতর থেকে যাচ্ছে। যেতে যেতে আজকে কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আজকে তুলসী মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি তো গোবিন্দের সব থেকে প্রিয় স্থানটি হলো রাধাকুণ্ড। যাই যাই একবার রাধাকুণ্ডের তীরে যেয়ে দেখে আসি আমার বধূ আছে কিনা। তাই আজকে কি হয়েছে, রাধাকুণ্ডের তীরে আমার গোবিন্দকে পাওয়ার জন্য আজকে বৃন্দাবতী তুলসী ছুটে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে মহাজন বলছে, দেখো দেখো তুলসী উলসী মনেতে হরসি চলিল রায়ের বলে। আরে তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কোলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিল সরসী কোলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কোলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসীকুল। সরসীকুল মানে বাবা রাধাকুণ্ডের তীরে। যেই এসেছে দেখে যে আমার গোবিন্দ রাধাকুণ্ডের তীরে বসে আছে, কিন্তু রাধারানী শিখিয়ে দিয়েছে যে কথা নিয়ে আসবি কিন্তু কথা দিবি না। তাই আমার চতুরের শিরোমণি, হ্যাঁ কথাই বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধাকুণ্ডের তীরে এসে কি করছে বাবা, জোরে জোরে নুপুরের ধ্বনি করছে। যে নুপুরের ধ্বনি করেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ফিরে তাকিয়েছে, তাকিয়ে দেখছে তুলসী এসেছে। এখন রাধারানীর সন্ধান পাবে বলে গোবিন্দ আমার ডাকছে, ও তুলসী, আরে ও তুলসী।
যেই ডেকেছে এখন তুলসী মনে মনে চিন্তা করছে গোবিন্দ ডেকে দেখো যে ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ, ভক্ত ডাকলে তুমি বুঝতে পারো না যে ডাকার কত জ্বালা, এবার তুমি ডেকে দেখো ডাকার কত জ্বালা। কোনো সাড়া দিচ্ছে না মা। হ্যাঁ, ডাকতে 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 একেবারে তুলসীর পেছনে এসে ডাকছে, তখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? ও বধূ তুমি? হ্যাঁ আমি তো, তখন থেকে ডাকছি, শুনছো না? আচ্ছা তুলসী, এই বনে কেন এসেছো গো? হ্যাঁ, তিনটে প্রশ্ন করলো বাবা। কি না, কেন শোভা গমন, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন সরব। তা যেই বলেছি, আজকে তুলসী কোনো কথা বলল না। কি করলো? রাধারানীর গাথা মালাটা তাড়াতাড়ি গোবিন্দের গলায় পরিয়ে দিল। পরিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়ে মালাটা আবার খুলে নিল। আর যেই খুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, হ্যাঁ গো তুলসী, মালাটা রাধারানী পাঠিয়েছিল আমার জন্য, তা পরালে আবার খুলে নিচ্ছ কেন? হ্যাঁ, খুলে কেন নিলাম জানো বধূ? এই মালাটা হলো তোমাকে পরাতে বলেছিল, পরিয়েছি। এখন খুলে নিচ্ছে এই কারণে, কারণ এই মালার ভেতরে তোমার অঙ্গ গন্ধ লেগে আছে। তাই মালাটা যখনই আমি নিয়ে যাব, রাধারানী তোমার অঙ্গ গন্ধ পেয়ে বুঝতে পারবে যেটা হলো কৃষ্ণ প্রসাদী মালা। হ্যাঁ, তা মালাটা খুলে নিয়ে যেই চলে যাবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ডাকছে, ও তুলসী, আরে ও তুলসী, চলে যাচ্ছ যাও, কিন্তু বলে তো যাও আমার রাধারানী কখন আসবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, বধূ তুলসী তোমায় কিছু বলবে না, আমি বলছি তুমি শোনো। হ্যাঁ, তোমার রাধারানী কখন আসবে জানো? শোনো শোনো, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকান। কি বলছি? সময় বুঝিয়া মানে সময় মতো যাবি। আর কি বললো? সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বল। হ্যাঁ, কি বলছি? সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কুলে। আচ্ছা, সরসী কুল মানে কি গো মা? আজকে পদকর্তা হ্যাঁ শেখর দাস বলছে, হে বধূ, রাধারানীকে পেতে হলে তোমাকে সরসী কুল মানে রাধা কুণ্ডের তীরে থাকতে হবে। তা আজকে গোবিন্দ এখানে মহাজনকে একটা প্রশ্ন করলো যে, হ্যাঁ গো, শুধু কি এখানে বসে থাকলেই হয়ে যাবে? তা মহাজন বলছে, কেন বধূ, সবার ক্ষেত্রে যা নিয়ম তোমার ক্ষেত্রেও একই নিয়ম, বুঝেছো? তুমি ভগবান বলে তার পাল্টে যাবে না গো। শুধু বসে থাকলে হবে না, তোমাকে কাজ করতে হবে। কি কাজ? বলে শোনো, বলি বসে বসে জপ করো, তুমি রাধে রাধে জপ করো, বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। আর জয় রাধে শ্রী রাধে বলে জপ করো আর নয়ন জলে ভাসো। হরি বল হরি বল হরি বল। জপ করো, করো আর নয়ন জলে ভাসো। আর বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো। আর বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, বসে বসে জপ করো। জয় রাধে। দেখুন মা,
আমার যে বাবা শ্রীখল বাজাচ্ছে, অনেক গুণী একজন মানুষকে আমি পেয়েছি এই আসরে। এটাও আমার অনেক কোটি জন্মের স্বীকৃতি। আমার পিতার বয়সে, হ্যাঁ, সকলে কৃপা করবেন, তারও আশীর্বাদ আমার প্রার্থনা যে তাদের মতো গুণীজনের সঙ্গ আমি পাচ্ছি এবং আপনাদের মতো ভক্ত সঙ্গ আমি লাভ করছি, সবই প্রভুর কৃপায়। শুধু এটুকুই চাই যে যতদিন আছি ততদিন যেন এইভাবে দুটো কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমি যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছে, শোনো বধূ, শুধু বসে থাকলে হবে না, রাধা কুণ্ডের তীরে বসে তোমাকে রাধা নাম জপ করতে হবে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে, তবেই তোমার রাধারানী প্রাপ্তি হবে। হ্যাঁ, তাই গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে অপেক্ষা করছে। আর ওদিকে কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে ছুটতে ছুটতে আসছে কে? বৃন্দাদতী তুলসী। মালাটা এনে কি করলো? কৃষ্ণপ্রসাদী মালাটা এনে রাধারানীর অঙ্গে যেই না পরিয়ে দিয়েছে, আর মালার ভেতরে ছিল বধুর অঙ্গগন্ধ। আর সেই অঙ্গগন্ধ পেয়ে আজকে কি হয়েছে? রাধারানীর বধূ দর্শনের বাসনা জন্মেছে। আর যেই বাসনা জেগেছে সঙ্গে সঙ্গে আজকে তুলসীকে ডেকে বলছে, আয় তুলসী, তুই মালাটা নিয়ে গেলি ভালো, বধূকে পরালি সেটাও মানলাম, হ্যাঁ রে, তা এই প্রসাদী মালাটা কেন আমার গলায় পরিয়ে দিলি? হ্যাঁ, এতে যে বধূর অঙ্গগন্ধ লেগে আছে, এতে যে আমার বধূ দর্শনের বাসনা এসেছে, বল এখন কি করে আমি আমার বধূর কাছে যাব? তুই আমাকে উপায় বলে দে যে কি করে আমি বধূর কাছে যাব, বধূর দর্শন পাবো। তুলসী বলছে, হ্যাঁ রে, হ্যাঁ, এই যে রাধে, তুই কি ভুলে গেলি তোর কোন বংশ? তুই হলে ভানু বংশীয় কন্যা, তাই তো? আমার রাধারানীর পিতার নাম কি ছিল? বৃষভানু। হ্যাঁ, তারা তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। তাহলে সবার নামের শেষে কি আছে বাবা? ভানু। মানে রাধারানীরা ছিলেন সূর্যদেবের ভরপ্রাপ্ত বংশধর। তা যখন বিবাহ হয়েছিল, কৃত্তিদামা জটিলাকে ডেকে বলেছিল, বেয়ান, আমার রাধারানী যদি কখনো সূর্য পূজা দিতে যায়, তুমি জানো তাকে কখনো বাধা দেবেন। হ্যাঁ, তা শোন, আজকে তোকে একটু ছলনা নিতে হবে, ছলনা নিলেই তবে তোর বধূকে তুই দেখতে পারবি। বলছে, কি ছলনা? বলছে, শোন, তুই এদিকে এদিকে, তুই এখন এমন ভাবে জোরে জোরে চিৎকার করে কাঁদবি, হ্যাঁ, যে তোর কান্না শুনে ও মাইরা কত সুন্দর বুদ্ধি করে শিখিয়ে দিচ্ছে, দেখো কি বলছে। বলছে, তুই এমন জোরে কাঁদবি যাতে তোর কান্না শুনে তোর শাশুড়ি মা ছুটে আসে, আর যেই ছুটে আসবি তুই বলবি যে প্রভাতকালে স্বপ্ন দেখেছিস তোর স্বামী মারা গেছে। এখন ছেলে মারা গেছে এই শুনে যখন শাশুড়ি কাঁদবে, তখন বলবি যে প্রভাতকালে এক সূর্য দেবতা এসে কানে কানে বলেছে, যদি সূর্যদেবের পূজা দেওয়া যায় তাহলে তুই তোর স্বামীর প্রাণ ফিরে পাবি। বুঝেছিস? এদিকে আয়, আয় 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 আয়। ভালো করে শোন শোন, তোর শাশুড়ি আসছে, বুঝেছিস? আরো জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। যেই কাঁদছে, এখন সঙ্গে সঙ্গে জটিলা মা ছুটে এসে বৌমাকে সঙ্গে সঙ্গে কোলের ভেতরে নিয়ে কি বলছে? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে হরি বল, হরি বল। কেন কাঁদো মা গো? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা গো? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, হরি বল, হরি বল, স্বপ্ন দেখতে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন
আস্তে আস্তে আস্তে। ও বৌমা, বলছি তোমরা সব প্রভাতকালে স্বপ্ন দেখো না মা? স্বপ্ন দেখো? তা স্বপ্ন দেখে কাঁদো? হ্যাঁ, আমার বৌমা কাঁদছে দেখেছো? বলছে ও মা, এ তো আজ সে স্বপ্ন নয় মা, আমি কি স্বপ্ন দেখলাম জানো? শোনো শোনো ও মা, পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত। পতি পতিত। এই বৌমা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বাবা বয়স হয়েছে তো অত ভালো বুঝতে পারি না। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বলো দেখি বৌমা। আচ্ছা পতি তাই তো, মানে তোমার পতি? আচ্ছা তোমার পতি মানে হলো আমার ছেলে তাই তো? তা কি দেখেছো তুমি? বলছো মা, আমি সকালবেলায় স্বপ্ন দেখলাম ভোরবেলায় যে তোমার ছেলে মারা গেছে। এখন যেই শুনেছে মারা গেছে, বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি তার দ্বিগুণ জোরে কান্না আরম্ভ করেছে। যেই যেই কাজে পাশ থেকে বান্ধবীরা বলছে এই রাধে পরেরটা বল পরেরটা বল পরেরটা বল, যেই বলছে সঙ্গে সঙ্গে বলছে ও মা দাঁড়ান দাঁড়ান, আপনি কাঁদবেন না কাঁদবেন না। জানো মা, তোমার মতো করে যখন আমি কাঁদছিলাম আমার পাশে কেউ যেন এসে কানে কানে বলে দিল কি জানো? শোনো মা, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে হরিবল হরিবল আশীর্বাদ করে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেব আশীর্বাদ করে। প্রতিমুক্ত হইল মোর কাল কবলে হইল প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল যাব কবলে। সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য পূজায় করলে পূজা সকল বিপদ যাবে, আরে সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতি যে দুর্গতি হরিবল। মরি গো ভেবে, ও গো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, আরে নইলে পতি যে দুর্গতি তাই মরি গো ও ভেবে। মা, পূজা যে করিব পূজা যে করিল, আমি পূজা যে করিব, আর পূজা যে করিল, সূর্য দেবের আমি পূজা যে করিব, সূর্য দেবের আজি পূজা যে করিব, আজ সূর্য দেবের আমি পূজা যে করিব, সূর্য দেবের আজি পূজা যে করিব। বাবা বাবা বাবা। আরে এই না হলো আমার বৌমা, দেখেছো আমার ছেলের জন্য অমঙ্গলটা দেখেছি, পাশাপাশি আবার মঙ্গলটাও দেখে নিয়েছে। হ্যাঁ, আরে এই না হলো জটিলার বৌমা। ও বৌমা যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি সূর্য পূজা দিতে যাও। তাহলে বাবা অনুমতি হয়ে গেল। হ্যাঁ, অনুমতি পেয়ে ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে আজ আমার রাধা রানী কি করছে, মনের মতো করে পসরা সাজাচ্ছে আজকে বধূর সেবায় যাবে বলে। তাহলে কি কি নিয়েছে বাবা? বলে দিই কি কি নিয়েছি। আজকে রাধারানী পসরা সাজাচ্ছে কি কি দিয়ে? মহাজন বলছে দেখো দেখো, তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজি বারো তরে, দেব পুজি বারো তরে, তুলসী বচনে সব সখী গণে, দেব পুজি বারো তরে, দেব পুজি বারো তরে। বিধি অগোচর নানা উপাচার, গোচারে নানা উপচারে, পূজন ভজন ভরে, পূজন ভজন করে। বিধি অগোচর নানা উপহারে, পূজন ভজন করে, পূজন ভজন করে। চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা সাজা,
রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। তাহলে কি কি নিয়েছে বাবা? চিনি, ফেনি কলা, মাখন, রসলা মানে আম, রেউড়ি মানে এক ধরনের মিষ্টি, কদম্ব মানে হচ্ছে কদমা, হ্যাঁ, চিনি, ফেনি কলা, মাখন, রসলা, রেউড়ি, কদম্ব, তিলা মানে তিলের নাড়ু, পুরি, পোয়া, খাজা, পেরা মানে বৃন্দাবনে যারা গেছেন জানেন বৃন্দাবনের এক বিশেষ মিষ্টি হলো পেরা মিষ্টি, পেরা সরভাজা রাধিকা করিয়াছিল। তাহলে এখানে মহাজন একটা খুব সুন্দর কথা বলল যে তুলসী বচনে সব সখীগণে দেব পুঁজি বারতরে, বিধি অগোচর নানা উপচার, পূজন ভজন বললেন আমার রাধারানী তার বধূর জন্য এমন একটা বস্তু আজকে নিল বাবা, যেটি বেদেও নেই, বিধানেও নেই, দোকানেও কিনতে পাওয়া যায় না, বাড়িতেও তৈরি করা যায়। সেটা কি? সেটা হলো গোবিন্দের প্রতি রাধারানীর প্রেম ভক্তি ভালোবাসা। সেই ভক্তি ভালোবাসা দিয়ে পশরা সাজিয়ে নিয়ে আজকে আমার রাধারানী যাত্রা করছে কোথায়? তার বধূর সন্ধান। তা মাথায় করে পশরাটা সাজিয়ে নিয়ে আজকে যেই না দাঁড়িয়েছে সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এখন যেই রাধে 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 বলে জয়ধ্বনি উঠলো, এখন পাশের বাড়িতে কোথায় ছিল কুটিলা, ছুটে এসে বলছে আয় আয়, বলছে এত সুন্দর করে সেজে গুজে, হ্যাঁ মাথায় আবার ওগুলো কি নিয়ে দাঁড়িয়েছ? জটিলা এসে বলছে আয় আয় কুটিলা, তো সব কিছুতেই বাড়াবাড়ি না রে, তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য পুজো দিতে আর সেখানেও বাধা দিচ্ছিস? কুটিলা বলে হ্যাঁ গো মা, হ্যাঁ ওই বউ তোমাকে বশ করতে পারে, আমাকে পারবে না, বুঝেছো? হ্যাঁ বলছে ওই বউ যাচ্ছে দাদার মঙ্গলে পুজো দিতে, পুজো দিতে যাচ্ছে না ছাই, ওই বউ কোথায় যাচ্ছে জানো? আমা আজকে সবাইকে দেখিয়ে বলছে শোনো শোনো, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কুটিলে সব জুটিলে আরে বল। যত, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, আর কয় কুটিলে সব জুটিলে কুলকা গাড়ি যত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার কুলে কালি দিতে আরে বল উলুধ্বনি। রাত, আজ দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার কুলে কালি দিতে ওরা হইল রাত, ওদের সনে যাইবি পিনে দেখব পূজার কাজ, আর তোদের সামনে যাইবি পিনে দেখব পূজার কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ, আজি মনোহরা যাইছে তারা লয়া পূজার সাজ, আজ মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। আজ মনোহরা যাইছে তারা লয়া পূজার সাজ। তাহলে আজকে মাথার ভেতরে পশরা সাজিয়ে নিয়ে আজকে ননদিনীকে সঙ্গে নিয়ে মানে কুটিলাকে সঙ্গে নিয়ে আমার রাধারানী ঘরের বাইরে পা রাখলেন। হ্যাঁ আজ মনের আনন্দে তারা যাচ্ছে কোথায়? গোবিন্দ পূজা দেবে বলে। মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে যাচ্ছে, আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের হরি বল হরি বল, দিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী রে, রাধা বিনো চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে হরি বল উলুধ্বনি। বিনোদিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ
নন্দিনী মদন গোবিন্দ মনোজিনী গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন মোহিনী গোবিন্দ নন্দিনী মাতা গোবিন্দ মোহিনী মধ্যে মধ্যে চলে আমার রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী বাবা আগে আগে যায় পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী মধ্যে মধ্যে সখী গণ করে উলুধ্বনি হরিবল হরিবল তাই উলুধ্বনি মধ্যে মধ্যে সখী গণ করে উলুধ্বনি আর মধ্যে মধ্যে সখী গান দেয় উলুধ্বনি চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী আজকে আমার রাধারানী সখীদের নিয়ে এমন ভাবে চলছে তা যেতে যেতে হঠাৎ করে যাই না বনের ভেতরে প্রবেশ করেছে কুটিলা ছুটে এসে বলছে ও বৌদি বৌদি এই এত সুন্দর বন তো আগে কোনোদিনও দেখিনি আচ্ছা এই বনটা কার গো রাধারানী মনে মনে চিন্তা করছে বাহ সুযোগ একটা পাওয়া গেছে এসে বলছে এই যে ও বৌদি এহেন সুন্দর বন কভু না হের এহেন সুন্দর বন কবু না হারায় এহেন সুন্দর বন কভু না হের আরে এহেন সুন্দর বন কবু না হারায় শুনি রায় কহে মৃদু ভাই আর শুনে রাই কহে মৃদু ভাই শুনি রায় কহে মৃদু ভাই আজ শুনে রাই বলদেব আশ্রয় হেথা কহিবারে নয় কথা আশ্রমে কহিবারে নাই কথা এই বনে বলদেবের আর এই বনে বনদেবের বা এই বনে বলদেবের আর এই বনে বনদেবের বা যেই না বলেছি বলছে ও ননদিনী শোনো এই বনটা হলো বলদেবের বন ও মাইনা আর বলদেবের স্বভাব কি জানো বেছে বেছে যারা বাল্য বিধবা হ্যাঁ বাল্য বিধবা তাদেরকে ধরে ঘাড় মোটকে খেয়ে নেয় এমন কুটিলা তো বয়স কম ভয় দেখাতে হবে তো যেই বলেছে বলছে শোনো ননদিনী যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বলদেবের কাছে নিজেকে সমর্পণ করো কুটিলা বলে এই তোদের দোষ এখানে সেখানে যখন তখন সমর্পণ করে দেও বললেই দেওয়া যায় শোন আমি হলাম বৃন্দাবনের সতী নারী বুঝেছিস তোরা সমর্পণ কর আমি পারবো না বলছে যদি না পারো তাহলে এক্ষুনি যে তোমার ঘাড় মটকে দেবে গো হ্যাঁ যেই বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা বৌদিকে ডেকে বলছে ও বৌদি শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয় হরিবল হরিবল কেমন করি কেমনে মূরতি ধরে তা মনে মোরনি কলিকা রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে কহে সেই দেবে রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে রাই কহে সেই দেবে ও জ্ঞানে মোর ছয়তা চলিতে না চলে পা অবশ্য হইল গার আর চলিতে না চলে পা অবশ্য হইল গা চলিতে না চলে পা অবশ্য হইল গার আর চলিতে না চলে পা অবশ্য হইল গা ধরে গিয়ে রায়ের চরণে ধরে গিয়ে রায়ের চরণে আজি ধরে গিয়ে রায়ের চরণে আর ধরে গিয়ে রায়ের চরণে কি বুদ্ধিমা যেই গোবিন্দর কথা বলেছে
বলদেবের কথা যেই বলেছে, গোবিন্দ কি করলো, নিজের অঙ্গগন্ধটাকে বনের ভেতরে প্রবেশ করিয়ে দে। আর যেই প্রবেশ করিয়েছে, কুটিলা ভাবছে তার মানে বলদেব আসছে। আর এই ভেবে সে কি করছে, ভয়ে মা আর পথ চলতে পারছে না। পথ আর চলছে না, পাও চলছে না। ছুটে গিয়ে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বৌদি বাবা, আমার আর সূর্য পূজায় যে কাজ নেই, আমাকে বরং পথটা দেখিয়ে দাও, আমি সকাল সকাল ঘরের মেয়ে ঘরে চলে যাই। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজকে রাধারানী পথ দেখিয়ে দিয়েছে, আর কুটিলা বন ছেড়ে পালিয়ে গেছে। মহাদান বলছে, দেখো দেখো, এবার বাদিনী ভাগল কানন ছোর, বাদিনী ভাগল কানন ছোর, বাদিনী ভাগল কানন ছোর, বাদিনী ভাগল কানন ছোর। কত হু আনন্দ কত হুল্ল, কতই আনন্দ কতই লো, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, পদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ। আজ গোবিন্দ রেখেছে দাসীর মান, আর গোবিন্দ রেখেছে দাসীর মান, আজ গোবিন্দ রেখেছে দাসীর মান। আর গোবিন্দ রেখেছে দাসীর মান। আজ কি বললো, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে দাসীর মান। তাই আজ দেখানো পথে এবার বাদিনী পালিয়ে গেল, আর রাধারানী কি করছে, সখী বেষ্টিত হয়ে আসলো কোথায়, গজবর গামিনী চলল ধনীরা, গজবর ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, আর গজবর গামিনী চলল বিনারা, কুণ্ডকতীরে মিলালো রায়, হরিব কুটিরে মিলালো তাই, কুণ্ডকতীরে মিলালো রায়, আর কুণ্ডকতীরে মিলালো তাই। এবার হলো যারা জড়ি, হলো জরা জড়ি, হলো যারা জড়ি, হলো জরা জড়ি, রায়ার কানুর হলো যারা জড়ি, রায়ার কানুর হলো জরা জড়ি, রায়ার কানুর হলো যারা জড়ি, রায়ার কানুর দেখো রে নয়ন ভরির তাই গৌর হরিব, জরা জড়ি, রায় কানুর হলো জরা জড়ি, রায়ার কানুর হলো জরা জড়ি, রায়ার কানুর হলো জরা জড়ি, হলো জরা জড়ি। আমায়রা আজকে রাধারানী যেই রাধাকুণ্ডের তীরে আসলে, গোবিন্দ ছুটে গিয়ে আমার রাধারানীকে আলিঙ্গন করল। আর যেই আলিঙ্গন করলো, সখীরা ছুটে গিয়ে আজকে রাধারানীকে সরিয়ে আনলো। বলছে, এই যে ও রাইধনী, আজকে রাধাকুণ্ডে শুধু তোমরা একারা আনন্দ করবে সেটা হবে না, বুঝেছো? আজ আমরাও এই রাধাকুণ্ডের তীরে আনন্দ করব। তা মায়েরা কি কি আনন্দ, তারা বৃন্দাবনে অনেকগুলো খেলা খেলেছিল, ঝুলনা খেলেছিল, ফাগু খেলেছিল, হ্যাঁ। তা আজকে আমরা একটা খেলা খেলবো, সেটা হলো ফাগু খেলা। তা তখনও কিন্তু বসন্তকাল ছিল না বাবা, কিন্তু আমার গোবিন্দ কি করলেন, সখীদের মনোবাঞ্ছা পূরণ করবে বলে ঋতুরাজ বসন্তকে স্মরণ করল। সিঁদুর দিদি, একটা সিঁদুর নিয়ে এসো, সিঁদুর সিঁদুর, হরি বল। অমাইরা তখনও কিন্তু বৃন্দাবনে বসন্তকাল ছিল না, কিন্তু সখীদের মনোবাঞ্ছা পূরণ করবে বলে গোবিন্দ ঋতুরাজ বসন্তকে স্মরণ করলেন। আর যেই বৃন্দাবনে বসন্ত এলো, সঙ্গে সঙ্গে চারিদিকে আবিরে আবিরে রাঙা হয়ে গেল। হ্যাঁ, যেই রাঙা হয়ে গেল, সকল সখীরা মিলে একসঙ্গে ফাগু খেলা আরম্ভ করল। জয় রাধে। তা আজকে আমরা একটু ফাগু খেলবো। হ্যাঁ দিদি, আসেন, এদিকে আসতে হবে। জয় রাধে।
আমার মা এই কৃষ্ণপ্রসাদের সিঁদুরটা সবার অঙ্গে দেবে, তোমরা সবাই নিয়ে নাও। এই সিঁদুর সবাই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তা গোবিন্দ আমার ফাগু খেলছে কেমন ভাবে, মহাজন বলছে দেখো, খেলতো 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 ফাগু বৃন্দাবন চায়, খেলতো ফাগুন বৃন্দাবন চায়, খেলতো 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 ফাগু বৃন্দাবন চায়, খেলতো ফাগুন বৃন্দাবন চায়, ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবনে, খেলতো 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 ফাগু বৃন্দাবন চায়, খেলতো খেলতো ফাগুন বৃন্দাবন চায়, খেলতো 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 ফাগু বৃন্দাবন চায়। খেলতো ফাগুন বৃন্দাবন চায়। আমায়রা চারিদিকে ফাগু খেলা হচ্ছে, সবাই ব্যস্ত, হোলি খেলতে সবাই ব্যস্ত। গোবিন্দ মনে করছে এই সুযোগে একটা কাজ করার। আমার রাধারানী অনেকক্ষণ এসেছে, রাধারানীকে একটু প্রেম আলিঙ্গন করা হয়নি। কি করেছে, ছুটে গিয়ে গোবিন্দ রাধারানীর বদনে একটা চুম্বন দিয়েছে। আর যেই চুম্বন দিয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছে। অবসরী নগর চুম্বহি বাগানে, যে অবসরী নগর চুম্বহি বাগানে, অবজনগর চুম্বন বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চন্দ্রবন সহচরী বদনে। আমায়রা যেই আমার গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীকে চুম্বন দিল, এখন গোবিন্দ ভেবেছি কেউ বুঝি দেখতে পাই না, কিন্তু সখীরা সবাই দেখে নিয়েছে। হ্যাঁ, তো সবাই দেখে নিয়ে যা করলো আমরা একটু করব, ঠিক আছে? দেখি সবাই মিলে হাত দুটো তোলো, সবাই তুলবে, বাবারাও তোলো। হ্যাঁ, ঘন করো তালি ভালি রে ভালি রে, ঘন করো তালি বালি রে বালি রে, ঘন করো তালি ভালি রে ভালি রে, ঘন করো তালি বালি রে বালি রে, হো 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 উঠল উত্তর, হো 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 উঠল উত্তর, তালালো তালা, খেলতো 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 ফাগু বৃন্দাবন চাঁদ, খেলতো ফাগুন বৃন্দাবন চায়, 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 খেলতো ফাগু বৃন্দাবন আর খেলতো ফাগুন বৃন্দাবন চায়। তাইয়া বৃন্দাবনের চারিদিকে আবিরে আবিরে রাঙা হয়ে গেল। ওদিকে আজকে সুখ সারি গাছের ডালে বলছে রাধে সাবধান, বাদিনীগণ আসছে। যেই বলেছে গোবিন্দ বলছে রায়ধনী আর দেরি নয়, তাড়াতাড়ি তুমি চলে যাও অনঙ্গ সুখদা কুঞ্জে, মানে জবা কুঞ্জে, সেইখানে পুনরায় তোমার সঙ্গে আবার আমার মিলন হবে। তাই আজকে আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে চলে এলেন জবা কুঞ্জে সূর্য পূজা দেবে বলে। তো ওদিকে সূর্য পূজা দেবে বলে আমার রাধারানী তিনি আসলেন, এসে দেখছে বৃন্দাকে ডেকে বলছে ও বৃন্দা, তা হ্যাঁ রে আমি তো সূর্য পূজা দেব, তা সূর্য পূজা দিতে গেলে তো একজন ব্রাহ্মণ লাগবে, একটা কাজ কর, দেরি করিস না, তাড়াতাড়ি একটা ব্রাহ্মণের সন্ধান নিয়ে। তা দ্রুতি আজকে কি করলো, রাধারানীর কথা মতো আজকে একটা ব্রাহ্মণের সন্ধানে এসেছে। তা পথের ভেতর থেকে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে পেছন থেকে গোবিন্দ ডাক দিল, এই যে ও তুলসী, আরে ও তুলসী। যেই না ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে। বধূ, আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, পেছন থেকে ডেকে আমার যাত্রাটা অশুভ করে দিলি তো কি মা? তাই তো আমরা যদি কোনো ধরো কোথাও যদি বেরালাম, তা পেছন থেকে কেউ যদি ডাকে আমরা কি বলি? পেছনে ডেকে যাত্রাটা অশুভ হয়ে যায়, তাই তো?
আজকে যেই ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে। এই যে অ বধূ, তুমি ডাকলে কেন গো? হ্যাঁ গো তুলসী, বলছি তুমি কোথায় যাচ্ছ? ওই যে আমাদের রাধারানী আজকে সূর্য পূজা দেবে, তাই একটা ব্রাহ্মণের সন্ধানে যাচ্ছে। গোবিন্দ বলছে হ্যাঁ গো তুলসী, শোনো, এই বৃন্দাবনে আমার থেকে ভালো ব্রাহ্মণ আর একটিও নেই, বুঝেছ? এই যে আমার থেকে ভালো ব্রাহ্মণ আর পাবে না এই বৃন্দাবন মাঝে। গোবিন্দ বলছে বাবা বাবা, ব্রাহ্মণ? এই যে অবধূ, নিজেকে ভালো করে কখন আয়নায় দেখেছো? ব্রাহ্মণকে দেখতে কেমন হয় গো? আর তোমার গায়ের বরণ কি? অন্ধকারকে জয় করেছো, গায়ের রং কালো, কে তোমায় বাসবে ভালো? হ্যাঁ, নিজেকে আবার ব্রাহ্মণ বলছে। গোবিন্দ বলছে দেখো তুলসী, এই ভর দুপুর বেলায় যদি ব্রাহ্মণ টাহ্মণ না পাও, তাহলে কিন্তু তোমার পুজো করা হবে। আমাকে অবহেলা করছো। তুলসী বলছে কথাটাও তো মন্দ নয়, যদি ব্রাহ্মণ না পাই রাধারানী পুজো করবে কেমন করে গো? হ্যাঁ, বধূকে ডেকে বলছে অবধূ, এই যে বাহ, তাহলে তুমি পুজো করতে পারো তাই তো? একটা কাজ করো, বিলম্ব না করে শোনো, পূজা করতে গেলে ব্রাহ্মণের একজন বাহক থাকে, তোমার আছে তো? আছে? তারা কাজ করো, তাড়াতাড়ি তোমার বাহককে নিয়ে তুমি চলে এসো অনঙ্গ সুখতা কুঞ্জ, মানে জবা কুঞ্জ, তোমার জন্য আমরা অপেক্ষা করি। গোবিন্দকে বুঝিয়ে দিয়ে বৃন্দাবতী চলে এলেন। আর ওদিকে আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে বাবা, আমি তো ভালো পুজো টুজো পারি না, হ্যাঁ, তা পুজো করতে হলে একজনের কাছে যেতে হবে। সেটা কি? গোবিন্দের বন্ধু মধুমঙ্গল, মানে বটু। বটু হলো জাতিতে ব্রাহ্মণ। এসে বলছে বটু, বলছে আজকে একটা বড় সড়ো পুজোর যোগ আছে, যাবি নাকি? যাবি? ভাইরা এখানে কি ব্রাহ্মণ আছেন নাকি? হরিব। তা বলছে আই বটু, আই, আগে থেকে বলছি পুজো দিতে যাবি তো? বলছে হ্যাঁ আমি যাব। বাবা, ভালো জিনিসের অল্পও ভালো, তাই না? আর পুজো দিতে গেলে তো ভালো ভালো জিনিস পাওয়া যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো, চিন্তা করিস না। বলছে যাবি যখন একটা কাজ কর, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দে, বুঝেছিস? আজকে এমন ভাবে সাজাবি যে আমাকে দেখে যেন আমার রাধারানী চিনতেই না পারে আমি কে, বুঝেছিস? সুন্দর করে ব্রাহ্মণের বেশে সাজা। আমায়রা আজকে বটু কি করলো? গোবিন্দকে মনের মতো করে ব্রাহ্মণের বেশে গোবিন্দকে সাজাচ্ছে। কেমন ভাবে? না পড়ি দাও, বোঝে না, প্রত্যেকদিন দিতে হবে। আয় চৈতন্য দাও, ঠিক আছে? হরিব। আমায়রা হয়েছে তো? কইতে শিখা, দাও তাড়াতাড়ি দাও। সাজাচ্ছে কেমন ভাবে? তারে দেখি মনের সুখে এলায় মাথার কে, দেখি মনের সুখে এলায় মাথার কে, তারে দেখে মনের সুখে এলায় মাথার কে, আর তারে দেখি মনের সুখে এলায় মাথার কে। রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বে, আর রসিক নগর রসের সাগর ধরল ব্রাহ্মণের বে। আর গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, আর গলে ফাটা ভালে ফোটা কথা খুশি করে। লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, আর লয়া পুতি হইয়া যদি আইলা দেবীর ঘরে। আমা আস্তে আস্তে। ব্রাহ্মণ দেখেছো? ব্রাহ্মণের কাছাটা কেমন হয়? কাছাটা ছোট আর কোচাটা বড়, তাই না? কাছাটা ছোট রাখে কেন জানো মা? ওই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আসলে বোঝা যায় ব্রাহ্মণের যে কি ডিম্যান্ড। হ্যাঁ, একবার আসন থেকে উঠলেই হয়, একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে। হরে বল। পাছে কাছা ধরে টানাটানি করতে করতে যদি কাছা খুলে যায়, ওই জন্য কাছাটা ছোট করে রেখে কোচাটা বেশ মোটা করে পরে। হ্যাঁ, তা আজকে সুন্দর করে সেজে গুজে আজকে বটু আসছে কোথায়? রাধারানীর কাছে। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে।
অস্থির জানি বিনোদিনী মাদক দিলা কানে লইয়া পুথি হইয়া জুথি আইলা দেবের ঘরে হরিবল পুতি লয়া পুতি আইলা দেবার ঘরে আজ লইয়া পুথি হইয়া জুথি আইলা দেবের ঘরে হয়া পুতি আইলা দেবীর ঘরে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে অস্থির জানি বিনোদিনী মাদক দিলা কানে মদকে তখন বটুর চোখ ঢুলু ঢুলু করে মদকে তখন বটুর চোখ ঢুলু ঢুলু করে মদকে বটুর চোখ তখন ঢুলু ঢুলু ঘরে আজকে কি হয়েছে মোদক যেই দিয়েছে আর ওদিকে বনের ভেতরে এসেছে একজন তার নাম কি ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্তলতা কানুর কোলে ভানু দোলে এই কি ভালো কথা নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্টা বুড়ি আইলা পূজার স্থানে বৃন্দাবনে একজন ছিল যার নাম ছিল হলো কুন্দলতা মা হ্যাঁ মানে কোন্দল করে বেড়ানো যার কাজ গন্ডগোল বাঁধানো জটিলার ঘরে এসে বলছে আই জটিলা আই বলছি তোদের ঘরের বউকে বনে পাঠিয়েছি সূর্য পূজা করবে বলে হ্যাঁ তা তোর ওই বউ বনে যে কি করছে জানিস তোর বউ বনে গিয়ে ভানু পূজা না করে কানু পূজা করছে যেই বলেছে মা আর যাবা কোথায় গো হ্যাঁ কুটিলা কোথায় ছিল ছুটে এসে যা মা হ্যাঁ বলি না আমি পেটের মেয়ে আমার কথা বিশ্বাস হয় না হ্যাঁ ওই পরের বাড়ির মেয়ে তাকে আমার থেকেও বেশি বিশ্বাস করবে এখনো করবে বলছে শোনো শুধু আমরা গেলে তো হবে না দাদাটাকেও সঙ্গে করে নিতে হবে দাদাকে কি খাইয়ে বস করেছে ওই বউয়ের কথা একবার বসে আর বউয়ের কথাই ওঠে হ্যাঁ দাদাকেও সঙ্গে করে নেব আয়ান তখন ভবানী মায়ের পূজা করছে হ্যাঁ যে বলছে আয় দাদা শোন তোর বউ বনে যে ভানু পূজা না করে কানু পূজা করছে যেই না বলেছে আয়ান ক্রধান্বিত হয়ে মায়ের হাত থেকে অশিটাকে নিয়েছে নিয়ে বলছে শোন বোন আর যদি যে দেখি আমার বউ বনে যে কানু পূজা করছে তাহলে বউয়ের একদিন কি আমার একদিন ওই বউকে বলি দেব তারপরে ঘরে ফিরব আর যদি দেখি আমার বউ বনে গিয়ে ভানু পূজাই করছে তুই মিথ্যে কথা বলছিস তাহলে শোনেরা তোর একদিন কি আমার একদিন তোকে বলি দিয়ে তবে ঘরে ফির কুটিলার তো অগাধ বিশ্বাস বলছে হ্যাঁ তা তো দেবেই চলো চলো নিজের চোখে দেখে আসো এই বলে সঙ্গে সঙ্গে দাদাকে সঙ্গে নিয়ে মাকে নিয়ে কুটিলা মনের আনন্দে যাচ্ছে বউকে দেখাবে আর ওদিকে গোবিন্দ তখন কি করলো কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায় উলুধনি তখন ভানু হয়ে ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝি কথা আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় আর যখন যেমন তখন তেমন বুঝি কথা আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায় মানে ভানু মানে কি সূর্য দেবতা হয়ে ফুলে প্রবেশ করলো আর রাধারানী ঠিক যেমন কথা বলছে তার বিপরীতে ফুলের ভেতর থেকে উত্তর দিচ্ছে কি বলছে শোনো রাধা প্রতিব্রতা কেন করো স্তুতি বুড়ির পাপে জালিমু তাপে মরিবে তোমারও পতি এই যে রাধে তোমার শাশুড়ি মা আমার পুজো করবার জন্য তোমাকে বনে পাঠিয়েছে কিন্তু তাদের আমার প্রতি বিশ্বাস নেই তারা এখন এসেছে তোমাকে পরীক্ষা করবে বলে তাই শুনে রাখো আমার কোপে তোমার স্বামী মারা যাবে যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে হে দিনমণি তুমি করো অবধান আজকে রাধারানী করো জোরে বলছে হে দিনমণি তুমি করো অবধান
আমার পতি যদি মারা যাবে তবে মনে কিবা হবে হবে কোন কাজে রাখিব পরা কোন কাজে রাখিব পদা দেবর ননদ যারা বাসে যেন আখি তারা শাশুড়ি সোহাগ করে সদা এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে এ তাপে কেমনে জীবেরা রাহের বিনয় শুনে কহে দেব দিনমণি প্রসন্ন হইন তোর তরে ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া আপদ বিপদ নাহি তোর ঘরে। ও মাইরা, আজকে রাধারানী ভানু দেবতা মানে গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ, হে ভানু দেবতা, আমার শাশুড়ির আমি হলাম আখির তারা মানে নয়নের মণি, তারা যদি এক মুহূর্ত আমাকে দেখতে না পারে আর থাকতে পারে না। হ্যাঁ, আর এই কথা গাছের আড়াল থেকে শুনছে কে? কুটিলা, জটিলা আর আয়ান। হ্যাঁ, শুনে মনে মনে চিন্তা করছে, দেখেছো আমাদের বউ কিনা আমাদের মঙ্গলের জন্য পুজো দিতে এসেছে, আর আমরা কিনা আমাদের বউকে সন্দেহ করেছি। ছি ছি ছি, এখন যদি দেখে ফেলে আমাদের মান সম্মান চলে যাবে। কি করলু? পুতেরে লইয়া বুড়ি পালাইল গুড়ি গুড়ি, পহত বিপদ নাহি মানে, উলটি পালটি চায় বসন না রহে গায়, আয়ান ভরসা করেন। হ্যাঁ, আজকে এমন ভাবে ছুটে পালাচ্ছে বাবা যে আজকে বাসন ভূষণ সব গা থেকে খুলে পড়ে যাচ্ছে, কোনো লক্ষণ। আর আয়ান তার কি হলো? রাধারানীর প্রতি বিশ্বাস ভরসা। হ্যাঁ, নাগর মোহিনী ধ্বনি পূজা দেবে দিনমণি, আজ বটু দেয় সুমন্ত্র পড়িয়া যে রাধে। তাই আর বিলম্ব না করে আজকে বটু মানে আমার রাধারানী সূর্য পূজা করছি, বটু পূজা দিচ্ছি, আপনারা একটু দর্শন করুন। জয় রাধে। তার আগে একটা কথা, হয় যে সূর্য দেবতা ভানু দেবতার পূজা যে আমরা করছি মা, সূর্য পূজা করলে কি হয়? সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয় এবং সন্তানের দীর্ঘ আয়ু, স্বামীর দীর্ঘ আয়ু কামনার্থে এই সূর্য পূজা আমরা করি। তা এই যে সূর্যদেব, এই সূর্যদেব ছিল কিন্তু খুবই ক্রোধান্বিত। একটু মন দিয়ে শুনবে, সূর্য পূজা লীলা অনেক জায়গায় শোনা যায়, কিন্তু এই কথাটা আমার সব জায়গায় শোনা যায়। তা এই সূর্যদেব এমন ক্রোধান্বিত ছিলেন, আর এমন তার তেজ, এমন জ্যোতি, যে সূর্য দেবতাকে কেউ বিবাহ করতে চায় না। কেন মা? সূর্যের যে তাপ, সামান্য তাপ আমাদের গায়ে পড়ে, তাই আমরা সইতে পারি, তাই তো? তা তার মোটে বিবাহ হয় না। তা বিশ্বকর্মা কন্যা, তার কন্যার নাম ছিল সংজ্ঞা। তা সেই সংজ্ঞার সঙ্গে তার বিবাহ স্থির করলেন, কন্যাকে কোনো কিছু না জানি। তা বিয়ে যখন হলো, বিবাহ আসরে সূর্যের এমন তেজ যে সংজ্ঞা তার স্বামীর দিকে তাকাতেই পারছেন না। হ্যাঁ, পিতাকে এসে বলছে, বাবা এ কোন ছেলের সঙ্গে তুমি আমাকে বিয়ে দিচ্ছ যে তার তাপ আমি আর সইতে পারছি না। হ্যাঁ, তা বিবাহ হলো, সংজ্ঞা তার স্বামীর ঘরে গেল, কিন্তু কিছুদিন থাকবার পরে আর সেই তাপ সহ্য করতে পারছে না, আর থাকতে পারছে না। সংজ্ঞা কি করলো? তার অনুরূপ ছায়ামূর্তি তৈরি করলো। আমরা যেমন দাঁড়ালে সূর্যের আলো পড়লে একটা ছায়া পড়ে, তাই তো? সেরকম ছায়ামূর্তি মানে অবিকল তার মতো দেখতে ছায়ামূর্তি তৈরি করে, ছায়াকে সূর্যের ঘরে রেখে সংজ্ঞা কি করলো? স্বামীর ঘর ছেড়ে পালিয়ে এসে যখন পিতার কাছে এসেছে, পিতা কিন্তু তাকে স্থান দিলেন না। মনের দুঃখে সংজ্ঞা আসলেন কোথায়? দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব তাকে আশ্রয় দিলেন, কৈলাসে সংজ্ঞাকে লুকিয়ে রাখলেন। কিন্তু একজনের সেটা সহ্য হলো না, সে হলো নারদ মুনি। হ্যাঁ, সব লীলার একদম মূল মাথা নারদ মুনি। নারদ মুনি কি করলো? আজকে সূর্য দেবতার কাছে এসে বলছে, এই যে সূর্য দেবতা, বলি সব খবর টবর রাখা হয় তো? বলছে, কেন, আবার কি হলো গো? বলছে, হ্যাঁ গো, তা তোমার ঘরে যে তোমার স্ত্রী আছে সেটা কে তুমি জানো? বলছে, কেন, আমার স্ত্রী সংজ্ঞা। হ্যাঁ, তুমি দেখছি কিছুই খবর রাখো। যে ঘরে স্ত্রী মনে করছো সেটা সংজ্ঞা নয়, সে হলো সংজ্ঞার অনুরূপ ছায়ামূর্তি, ওর নাম হলো ছায়া। কি বললে তুমি? ছায়া? বলছে, হ্যাঁ, তোমার স্ত্রী তোমার কাছে নেই। যেই বলেছে ক্রোধান্বিত হয়ে আর
আজকে বিশ্বকর্মার কাছে ছুটতে ছুটতে এসেছে সূর্যদেব, এসে ডাকছে শ্বশুর মশাইকে নাম ধরে ডাকছে, বিশ্বকর্মা। বিশ্বকর্মা এসে বলতে, দেখো ভদ্রভাবে কথা বলো, আমি তোমার থেকে বয়স জ্যেষ্ঠ, শ্বশুর মশাইকে সম্মান দাও। বলছে সম্মান টম্মান আমি দিতে পারবো না, আপনার কন্যা কোথায় আছে বার করে আনো। বলছে আমার কন্যা আমার কাছে নেই। বলছে মিথ্যে কথা বলছে, হ্যাঁ কোনো মতেই শোনে না মা। এবং তার সঙ্গে এখন যুদ্ধ লেগে গেল বিশ্বকর্মার সঙ্গে সূর্য দেবতা। যেই যুদ্ধ লেগে গেল, বিশ্বকর্মা ক্রোধান্বিত হয়ে তার ধারালো অস্ত্র দিয়ে সূর্য দেবতার অঙ্গে যেই আঘাত করল, সূর্য ভেঙে গিয়ে আজকে দ্বাদশ আদিত্য হয়ে গেল। 12টি খণ্ড করে দিয়েছে সূর্য। আর ওই 12টি খণ্ডর একটি খণ্ড আমরা দেখি, আর যার তাপ সহ্য করতে পারি না বাবা। হ্যাঁ, তাহলে 12টা খণ্ড এক জায়গায় হলে কি মারাত্মক তাপ হবে বুঝতে পেরেছে? হরিব, হ্যাঁ একটা সূর্যের তাপ সইতে পারি না, তাহলে 12টা খণ্ডের তাপ এক জায়গায় পড়লে কি হবে গো মা? সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তা আজকে যেই 12টা খণ্ড করে দিল, তা সূর্যের তেজ কমে গেল, অহংকার দূর হয়ে গেল। এসে বলছে, বাবা তুমি আমাকে বলো যে আমার স্ত্রী সংজ্ঞা কোথায় আছে। বলছে তুমি যদি স্ত্রীকে ভালোবাসো তাহলে নিজে খুঁজে নাও যা। এখন নারদ মুনি, এখন তার তোমার একটা লক্ষ্য আছে যে বলছে শোনো, কোথাও খুঁজতে হবে না, আমি বলে দিচ্ছি তোমার স্ত্রীকে যদি খুঁজে পেতে হয় কৈলাসে যাও। এখন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে এসে বলছে, মহেশ্বর আপনি কৃপা করে বলুন যে আমার স্ত্রী কোথায় আছে। মহেশ্বর বলছে, হ্যাঁ গো, স্ত্রী কোথায় আছে, যদি তাকে প্রকৃতই ভালোবাসো নিশ্চয়ই খুঁজে পাবে, দেখো কোথায় আছে। সূর্য এবার স্ত্রীকে খুঁজছে, যে খুঁজতে 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 সামনে যে একটা ঘটকি মানে মেয়ে ঘোড়া, তার সামনে যেই এসেছে দেখে মেয়ে ঘোড়াটা ছুটে পালিয়ে যাচ্ছে। কারণ ওই মেয়ে ঘোড়াটাই হলো তার স্ত্রী সংজ্ঞা, স্বামীকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর যেই পালাচ্ছে, সূর্য দেবতা বুঝলো যে এ আমাকে দেখে পালাচ্ছে কেন। সূর্য তখন কি করলো, সঙ্গে সঙ্গে আজকে কি করলো, ঘটক মানে ছেলে ঘোড়ার রূপ ধারণ করে আজকে সমানে তার সঙ্গে দৌড়াচ্ছে। ঘটক আর ঘটকি দুজনে দৌড়াতে দৌড়াতে এক স্থানে এসে তাদের মিলন হলো, আর যার ফলে তাদের সন্তান হলো অশ্বিনী কুমার দল। মানে যারা দেবতাদের যারা জড়িবুটি দিয়ে যাদের চিকিৎসা বিদ্যা করতো, তারা হলো অশ্বিনী কুমার দল। দুটি সন্তান হলো। হ্যাঁ, আবার পুনরায় সেই সংজ্ঞাকে সূর্য দেবতা তার ঘরে ফিরিয়ে আনে। তাহলে যে সূর্য আমরা দেখতে পাই গো মা, সেটা কোনো একটি সূর্য নয়, সেটি হলো 12টি সূর্যের একটি সূর্য। তা এত প্রখর তেজ, এত প্রখর তাপ, এত তার ভেতরে অহংকার ছিল, আর সেই অহংকারকে চূর্ণ করে দিয়েছিল তার শ্বশুর বিশ্বকর্মা। এই জন্য সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে পারলে গৃহের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয়। তা আজকে রাধারানী সেই ভানু ছলে আজকে কেমন করে কানু পূজা করছে সেটাই আপনারা এতক্ষণ শুনলে। তাই এবার নাগরু মোহিনী ধ্বনি পূজা দেবে দিনমণি, আজ বটু দেয় সুমন্ত্র পড়িয়া। জয় রাধে। তা বটু পূজা করছি, আপনারা দর্শন করুন।
जय राधे। हरे कृष्ण। अच्छा जे जेखाने बसे आছেন मायरा दाঁড়িয়ে আছেন प्रत्येके सबाई एकटू करजोड़े बसबेन और भगवान के निवेदन करबार मतो प्रत्येकेर काछे गंगा जल तुलसी देওয়া सम्भव नय किन्तु भगवान के निवेदन करते होले निजेर मन तुलसी और नयन जल दिए यदि ताके डाकार मतो डाका जाए सेटाई होच्छे आसल। हाँ ताहले जे जार मन तुलसी और दुफोटा नयन जल दिए भक्ति भरे भगवान के सेवा दिन एवं जार जा बासना आछे पुजो अन्ते भगवानेर काछे चाइबेन। सबाई बोलुन ओम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु अपवित्र पवित्रो वा सर्वावस्था गतो विभा जत्सरे पुंडरीकाक्षं सभाज्य अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि पापः पापकर्मा पापात्मा पाप संभाव त्राहि मां पुंडरीकाक्षं सर्व पाप हरो हरि श्री हरि श्री हरि श्री हरि। करजोरे बोलो अखंड मंडलाकार व्यक्तं जेन चराचर तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकाकान्त राधाकान्त नमोस्तुते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय गोविंदाय कृष्णाय नमो नमो। करजोरे बोलुन तप्त कांचन गौरांगिनी राधे वृंदा वनेश्वरी विश्वभानु सुतं देवी तं नमामि हरिप्रिये। अच्छा एबार सबाई करजोरे बसुन सबार निजेर मनोफुल गोविंदेर चरणे निवेदन करबेन। बोलो ओम जबा कुसुम शंकर्षं कश्यप्रिया महादूती धन्तारी सर्व पापग्न वनतस्मि दिवाकर एषो सचन्दन गन्धपुष्प अर्पयामि ओम सूर्यदेवाय नमो नमः। আবার বলুন করজোরে ओम जबा कुसुम शंकर्षं कश्यप्रिया महादूती धन्तारी सर्व पापग्न प्रणतस्मि दिवाकर एषो सचन्दन गन्धपुष्प अर्पयामि ओम सूर्यदेवाय नमो नमः। আবার বলুন ओम जबा कुसुम शंकर्षं कश्यप्रिया महादूती धन्तारी सर्व पापग्न प्रणतस्मि दिवाकर एषो सचन्दन गन्धपुष्प अर्पयामि सूर्यदेवाय नमो नमः।
জয় রাধে। সবাই করজোড়ে যার যে বাসনা আছে সবাই আমার প্রভুর কাছে নমস্কার করে জানে।
जय राधे जय राधे। हरे कृष्ण जय राधे जय निताय जग। अच्छा एक डिलेटा दाओ भाई। हरे कृष्ण। ताई सबार शिरे दिया हाथ बटू करे आशीर्वाद তোমরা জন্ম আহুতি হয়ে থাকো। তাই কৃষ্ণ প্রসাদী সিঁদুর সবার মস্তকে দিলেন এবং সবারকে আশীর্বাদ করলেন যে তোমরা সকলে স্বামী স্ত্রী সন্তান পুত্র আদি নিয়ে তোমরা সুখে শান্তিতে সংসার করো। জয় রাধে। আর আরেকটা কথা মা, যে এত সুন্দর একটা হরিবাসর, দেখো সবার গৃহে হরিবাসর দেওয়ার সামর্থ্য আমাদের থাকে না, সবার মনের বাসনা থাকে কিন্তু সবাই দিতে পারি না মা। তাই কি করতে হয়, এই জন্য হরিবাসরে এসে সব সময় যার যেটুকু সামর্থ্য সেই মতো চেষ্টা করতে হয়। আমার 2 টাকা থাকুক, 200 টাকা থাকুক আর 20 টাকাই থাকুক, গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করতে হয়। যাতে প্রভুর কাছে বলতে হয়, প্রভু আমি আমার যেটুকু ক্ষমতা আমি তোমায় দান করলাম, আমার এই দানটা যাতে গোবিন্দ সেবায় লাগে। তা মাগো, আমার এই বাড়ির দাদা নিজের উদ্যোগে এত বড় একটা অনুষ্ঠান দীর্ঘদিন করে যাচ্ছে, তার সঙ্গে হরিনামামৃত দান করছে এবং তোমাদের মতো ভক্ত সেবা করাচ্ছে। তোমাদের যার যেটুকু সামর্থ্য সেই মতো, হ্যাঁ, সবাই একটু আমার দাদা ভাইকে দান করে যাবে। দাদা চাইনি, আমি বলছি যে সমস্ত ভাইরা মিলে এই অনুষ্ঠানটি করে, তোমরা 2 হাত ভরে একটু দান করবে যাতে তোমাদের দানটাও দাদাদের সঙ্গে সঙ্গেই গোবিন্দ সেবায় ভক্ত সেবায় লাগে। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে। মনিটরে রিভাব দাও ভাই, রিভাব চলে গেছে। হরে কৃষ্ণ। আরেকটি কথা, মায়ের পূজা উপলক্ষে আজ এই হরিবাসর, তাই একটি মায়ের গান দিয়ে শেষে আমরা শেষ করি। হ্যাঁ চল। শ্যাম মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। উলুধ্বনি হরি বল হরি বল। দেখি মা তোর নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো রামা, দেখি মা তোর নয়ন ভরে। উলুধ্বনি হরি বল, নিতাই গৌর হরি বল। দেখতে মা তোর রূপটি কালো মাগো, কালো রূপে জগতালো। দেখতে মা তোর রূপী কালো মাগো, কালো রূপী জগ কালো। দেখতে মা তোর রূপটি কালো মাগো, কালো রূপে জগতালো। তাই তো মা তোর মনটি ভালো। আর হরি বল হরি বল। আর মনটি ভালো। তাই তো মা তোর মনটি ভালো। আর তাইতে মা তোর মনটি ভালো। তাই সবাই ডাকে মামা বলে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো রামা, হরি বল হরি বল। মা তোর নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো রামা, দেখি মা তোর নয়ন ভরে।
জয় রাধে জয় রাধে। আমার দিদি ভাই নয়নাদি তিনি এখন আপনাদের সামনে উত্তরগোষ্ঠ পরিবেশন করবে। তোমরা সকলে ধৈর্য ধরে বসো এবং ভগবানের সেই অমৃত কথা তোমরা আস্বাদন করো। এরপরে আবার আমার দিদি গৌরীদি রয়েছে, সেই সবার বদনে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করো। জয় রাধে। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি ভক্তগণে সবাই মিলে হরি বল। যে ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি, ভক্তগণে সবাই মিলে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারি, হরে বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারি। হরে বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবার গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাদ গদাধরের বল, নিতাই গৌর হরি বল। হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সুন্দর প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। বঞ্ছা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভয় নমো নমঃ। प्रेम से बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की जय। श्रीमान महाप्रभु की जय। नित्यानंद प्रभु की जय। निताई गौर हरि बोल হরি বল হরি বল। माइक मैन की জয় মাইক ম্যান কি জয়, জয় মহাপ্রভু। নামটা রাখ রাধা গোবিন্দ